আগে আমেরিকার মতো পরিবেশ তৈরি করুক। আমেরিকাতে এরকম পানি ওঠে না, এরকম পানি উঠলেও পরীক্ষার্থীরা এরকম পানি নিয়ে একদম নিতে চায় না। হ্যাঁ, আমাদের আবার বলছে আমরা ফার্মের মুরগি, আমাদের বৃষ্টি পড়লে আমরা জল এসা পড়ে। এখন বর্তমানে রাস্তার মধ্যে যে পরিমাণ নোংরা পানি, এগুলোর মধ্যে যদি কেউ পাড়া দেয় ক্যান্সারও হইতে পারে, ক্যান্সার। এটা কি শিক্ষামন্ত্রী জানে না? তো আমরা মেয়েরা সামনে ছিলাম, দুই সারি মেয়েরা সামনে, ভাইয়েরা পিছনে ছিল, কয়েকজন ভাইয়েরা সামনে ছিল। তো যারা মেয়েরা সামনে ছিলাম, আমাদের মেয়েদের তোয়াক্কা করে নাই পুলিশরা। কি করছে? আমাদের মেয়েকে বুক বরাবর ধাক্কা দিয়ে ফালা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেয়ে আহত হয়েছে। তারপর আমরা আমাদের আন্দোলন চালাই গেছি আমাদের ন্যায্য দাবির জন্য। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এরপর আমরা এখানে আসি, আমাদের প্রতিনিধি নির্বাচন করতে বলছে এদের ভিতরে বিকালে এখানে কি হয়েছিল আপনাদের পুরো শিক্ষার্থীদের কোনো? বিকালে আমরা এখানে আসি শান্তিপূর্ণভাবে, আবার কয়েকজন হাসপাতালে চলে গেছে। যারা ভিতরে গেছি সেই কাহিনীটা বলতেছি। আমরা যারা প্রতিনিধি গেছিলাম 17 নাকি 20 জন গেছিলাম। তো এখানে ওনারা বলছে ওনাদের অধিবেশন শেষ হবে, সংসদের অধিবেশন চলতেছে, শেষ হওয়ার পর আমাদের ভিতরে আমরা ওনাদের আশা ছিলাম। কিন্তু ওনারা যে এখন নাকি বড় স্যার যে সার্জন উনি আসছে, উনি এসে বলতেছে তোমাদের কে ঢুকার পারমিশন দিছে, তোমাদের তো কেউ ঢুকার পারমিশন দেয় না। কেউ যদি ঢুকার পারমিশন না দেয় আমরা আমাদের জোকার বানায় দিল, সবাই আমাদের জোকার বানায় দিল। আমরা উইরা চলে গেছি ভিতরে। হ্যাঁ, তো উনি বলতেছে আমরা কেউ কোনো কিছু জানি না, এই সম্বন্ধে কেউ কোনো কিছু জানবে না, তোমরা ভিতরে কথা বলতে পারবে না। আমরা বলছি স্যার দেখেন আমরা আজকে কথা বলতে চাই, কালকে আমাদের এক্সাম আছে, আমাদের স্থগিত করতে হবে। আমাদের উপর সারা দেশের স্টুডেন্ট আশা বসে আছে। আপনারা দেখছেন সব জায়গায় কিন্তু মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। হ্যাঁ, ময়মনসিংহ ওইখানে গুলি করছে, ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর কিন্তু আত্মহত্যা করেছে ওরা এক্সামের জন্য। সব জেলায় কিন্তু আন্দোলন করা হয়েছে, আজকে কর্মসূচি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা ভিতরে গেছি, আমাদের বলছি আমাদের ঢুকতে দেওয়া হইব। তারপরে দিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয় না। উনি এখন পোল্ট্রি খাইতেছে, পোল্ট্রি। আপনাদের এই বিষয়টার পরে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করছে, এটা নিয়ে কিভাবে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে? আপনাদেরকে এই যে এখানে লাঠিচার্জ করা হয়েছিল এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ। আচ্ছা, কারো জীবন কাড়ে নেওয়া শুনেন, উনি যদি দুঃখ প্রকাশ করতো উনি আমাদের সামনে আসতো, আমাদের সকল কথা শুনতো। উনি যদি দুঃখ প্রকাশ করতো আমাদের নিয়ে মাথা ব্যথা থাকতো, হ্যাঁ একটু চেঞ্জ থাকতো আমাদের নিয়ে। উনি এই 2 দিন মিটিং করছে, একটা দিন উনি পরীক্ষা স্থগিত করে কোমর সমান হাঁটু সমান পানি নিয়ে আমরা এক্সাম দিছি। বৃষ্টিতে ভিজা 3 ঘন্টা বৃষ্টি ভিজা আমরা হচ্ছে এক্সাম দিছি। কি জায়গায় আমাদের জ্বর হয়ে গেছে, তার উপর আমাদের ফিজিক্স এক্সাম আমাদের মনে হতো না। বুয়েটে ওনার উনি যেহেতু পরিস্থিতি হ্যান্ডেল দুইটা এক্সাম ভুল দিয়ে দিচ্ছে, শিক্ষার্থীরা ওইগুলো দিতে পারে না। তারপর হয়েছে যে আমরা মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি, রাস্তায় রমাতে চলে গেছি। আমরা এই একদিনের মধ্যে কিভাবে পড়বো, কিভাবে তার উপর ফিজিক্সটা শিক্ষামন্ত্রী কি পড়াশোনা করে নাই? তার মানে আমরা ধরে নিব উনি পড়াশোনা না করে এই জায়গায় আসছে। উনি পড়াশোনা না করে এই জায়গায় আসছে। উনি বলতেছে তোমাদের সাঁতার শিখতে হবে, নাহলে পরীক্ষা দিতে পারবে না। এটা কোন দেশে এইসব কথা বলে? উনি আমাদেরকে আমেরিকান মানে পড়াশোনা করতে আগে আমেরিকার মতো পরিবেশ তৈরি করুক। আমেরিকাতে এরকম পানি ওঠে না, এরকম পানি উঠলেও পরীক্ষার্থীরা এরকম পানি নিয়ে একদম নিতে চায় না। হ্যাঁ, আমাদের আবার বলছে আমরা ফার্মের মুরগি, আমাদের বৃষ্টি পড়লে আমরা জল এসা পড়ে। বলে ওনাদের সময় ওনাদেরকে এতটুকু পরিমাণ পানি নিয়ে ওনার এক্সাম দিচ্ছে, ওনাদের সময় আমাদের কি সেম? 2006 আর 2026 কি এক নাকি? এখন বর্তমানে রাস্তার মধ্যে যে পরিমাণ নোংরা পানি, এগুলোর মধ্যে যদি কেউ পাড়া দেয় ক্যান্সারও হইতে পারে, ক্যান্সার। এটা কি শিক্ষামন্ত্রী জানে না? ওনার কি মাথায় নলেজ দেয়? উনি পড়াশোনা না করে শিক্ষামন্ত্রী হয়ে গেছে।